আমার ঘরে জেলে কার্ড দিছে এরা, কিন্তু আমরা জেলে কার্ড ফাইও সাইল ফাই না, জমা দিই ওই নিচে থাকবো কিন, উপরে তা বড় লোকের কিন। কথা কিছু বুঝছেন? এই হুদিনে সাগর করছি আমরা এক বাগি নর্মালি তো ক্যাট 30,000, 15,000, 10,000, 20,000 সব দেনা। এই দেনার ক্ষেত্রে কিছু যে বিরিক ফিলি, কিছু যে মেড়ি কাটাত, কিছু যে ধান কাটাত, বহুত সংসার এভাবে নষ্ট যেতেছে। এখন অভিযান দিছে, জেলে কার্ড দিছে, তাও আমরা পাইতেছি না। সব যারা আনতেছে হেরা নিতেছে। তো এখন যে অভিযান দিছে সাগর যাইতে পারি না, মানুষের টাকা পয়সা পাইব, দোকানদাররা পাইব, গদিয়ালারা পাইব, বিভিন্ন ধরা ব্যাগ কিছু ধরা। এখন আমরা কিভাবে চলতে পারি বা কিভাবে সুন্দর করে চলতে পারি বা সরকার আমরা কি সুযোগ সুবিধা দিব? যে সরকার যে অভিযান দিছে, অভিযানের আগে আমরা সাগর বাইতে মনে করেন হয়তো টাকা ইনকাম কোনোদিন হইতো না। এরপরে আমরা অভিযানের ফলত উপরে যে সরকারের আইন পালন করতে হয়। আমাদের টাকা পয়সার সমস্যা, টাকা পয়সা নাই, যে ছেলে মেয়ে মা বাপ নিজেরা চলতে ফিরতে আমাদের খুব সমস্যা। এই কারণে আমরা জেলে হিসেবে আমরা কোনো জায়গা সরকারের তরফ যে 5টা টাকা যে সাহায্যতা পাইতেছি না, মানে আমরা জেলে অরিজিনাল জেলে আমরা পাইতেছি না, যে আল্লাহর রাস্তায় কোনো জিনিস। আর যারা জেলে না এরা পা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা আজকে 30 থেকে 35 বছর অন্তর জালিয়াতি করি। আমরা কোনো জিনিস পাইতেছি না, জালিয়াত থেকে করতেছি। আজকে এখনো আমরা অভিযান চলে গেল, এখন আমরা কোনো অভিযান পাই না। আমরা উয়েস কাছে মানে এখন খোলান লইয়া করতেছি। এখানে কমপক্ষে 4 থেকে 500 ফিশিং বোট আছে এবং এক একটা বোটে কমপক্ষে 15 থেকে 20 জন নায়া মাঝি আছে। এই অভিযানে চলার কারণে এই মাঝিগুলা নায়া মাঝিগুলা সাগরে যেতে পারতেছে না, মাছ ধরতে পারতেছে না, এরা অন্য কোনো কর্ম করতে পারতেছে না। এবং এই অভিযানের কারণে তারা যেহেতু অন্য কোনো কর্ম করতে পারছে না, তারা খুব কষ্টের মধ্যে আছে, তারা খুব অনাহারে অধ্যাহারে আছে। এবং দোকানপাটে এরা ব্যবসায়ীরা তাদেরকে বাকি টাকি দিয়ে এখন আর দিতে পারতেছে না, খুব কষ্টের মধ্যে আছে। প্রতি বছরের মতো এই বছরও 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত 58 দিন সমুদ্রে সকল ধরনের মাছ আহরণ নিষিদ্ধ থাকবে। জেলে ভাইয়েরা এই সময় মাছ ধরতে যেতে পারছেন না, সেই জন্য সরকার প্রতি বছরের মতো এই বছরে তাদের জন্য ভিজিএফ কর্মসূচির ব্যবস্থা করেছে। এবছরও প্রতিবারের নেই দেখা যাচ্ছে, এবছর আমরা এখানে হাতিয়াতে 4,873 জনকে 73 জন জেলের জন্য এখানে ভিজিএফের বরাদ্দ এসেছে। 273 মেট্রিক টন ভিজিএফ চালের বরাদ্দ এসেছে। আমরা উপজেলা প্রশাসনকে সাথে নিয়ে কাজ করছি এবং উপজেলা প্রশাসন এবং মৎস্য দপ্তর খুব শীঘ্রই এই ভিজিএফের চাল জেলেদের, সমুদ্রগামী জেলেদের মাঝে বিতরণ করবে।